তো ভাবি নতুন একটা ফ্ল্যাট কিনছিল, তাই ফ্ল্যাটটা দেখতে গেছিলাম। মাশাআল্লাহ বড় ছিল, আর আশেপাশের পরিবেশটা খুব বড় ছিল, তাই ঘুরে ঘুরে আর এখানে যে মুছে যারা ক্লিন করে সেই আন্টিরা বুঝতেছিল, ঘরগুলো পরিষ্কার করতেছিল। যে আন্টিরা সুন্দর করে আমরা গেছিলাম বাসাটা দেখতে, যেতে ভাবি বাসা ফ্ল্যাট নিয়েছে, তো ফ্ল্যাটটা তো সবাই দেখতে যাবে। আর এই রুমটা একটু ছোট, দৃশ্যটা এরকম দেখা যাচ্ছে। আর মাশাআল্লাহ রান্নাঘর, এটা হলো আপনার কিচেন রুম দেখছেন অনেক বড়, ভালো লাগে দেখে, কিন্তু একটা দুঃখের বিষয় রান্না করতে। আর এখনকার বর্তমানে যারা ফ্ল্যাট করে সব সিলিন্ডার গ্যাস, কিন্তু আমার এটা ভালো লাগে না, কিন্তু কিছু করার না, এটাই করতে হবে। সিলিন্ডার গ্যাসই সবার। রান্নাঘর একটা একটা করে রুমগুলো দেখতেছিলাম এখান থেকে দেখাই। আর এটা ড্রয়িংয়ের জায়গা, নতুন কতটা ড্রয়িংয়ের কি ডাইনিং খাবারের জায়গা, ডাইনিংয়ের। আর ওই সাইডটা হচ্ছে আমি প্রশ্ন মনে করছিলাম না পানা, কি পরে দেখি নজর না পানা, অন্য দুটা মহিলা ছিল। আর কেমন হয়েছে ফ্ল্যাটটা কিনা ভাবি, সবাই দোয়া করবেন ভাবির জন্য। আর এই পর্যন্ত বিশেষ করে অনেক বড় ছিল রুমগুলো, আর চতুর্দিক দিয়ে আলো আসবে, লাইট লাগবে না, দেখা পড়ে যাবো লাইট জ্বালানো হয় না, কিন্তু এখন জুতা মোলা থাকলে ওদিকে জুতা নিয়ে যাও না, ওগুলো ক্লিন করছে এইখানে জুতা রেখে দাও। আচ্ছা, এটা হচ্ছে বড় বেডরুমটা, বড় বেডরুম, যেখানে বারান্দা থেকে যেটা রাস্তা। হ্যাঁ মামি দাঁড়ো, যাই হোক করেই যেন তারা ফেলবো না রাস্তা, না রাস্তা এই যে এটা মানে বড় বেডরুমটা। ভিডিওতে তো অনেক তো বুঝে এটা তো একটু সাইডে হেঁটে একটু দেওয়া হবে, বেডরুমে করতে হবে না। যে বাথরুম ঠিক আছে, মোটামুটি মানে ছোট না একদম। দরজাও ভালোই দিচ্ছে, দেখো দরজাগুলো ভালো দিচ্ছে। এটা আমি যেটা দেখালাম এটা বেডরুম, মেইন বেডরুম, তারপরে রয়েছে আরেকটা বেডরুম, ওইটা এটা হচ্ছে একটু ছোট। এই সাইডে যে এটা